রাস্তার টোকাইরা কখনো ছাত্রছাত্রী মা বোনদের ইজ্জত বুঝবে না। স্বাধীনতা নাই ভাই, অধিকার চাইতে আজকে আমরা রাজাকার হইয়া আমাদেরকে গুলি করে মারছে। যতক্ষণ পর্যন্ত আমাদের নয় দফা দাবি মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার আন্দোলন চলছে। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের যে আবু সাইদ ভাই উনি খোলা কাছে অস্ত্র ছিল না, উনি খোলা মাঠে বুক পেতে দিয়েছেন, ওই বুকে পুলিশ গুলি করছে। পুলিশের কথায় আমরা আন্দোলন থেমে যাবে কেন? আমরা পুলিশের কোনো চামচা নয়, কিন্তু খোলামা নয়। আমরা আমাদের বড় রক্ত বিদা দিতে দেবো না, আমাদের বিনয় রক্ত বিদা দিতে দেবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের নয় দফা দাবি মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার আন্দোলন চলছে। আমাদের আন্দোলন পালানো যাবে না। আমরা অনেক ছাত্রছাত্রী ভাইদেরকে পুলিশ গ্রেফতার করেছে, তো এখন তো তাদেরকে ছাড়ে উল্টা তাদেরকে হুমকি দিয়ে, সমন্বয়ক দিকে হুমকি দিয়ে কি করছে যে আমাদের আন্দোলন প্রতিহত করার চেষ্টা করছে। পুলিশ আমাদের বাংলাদেশ, আমরা তাদের কথা মানবো না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। আমরা গুলি খাবো, তবু আমাদের পুলিশের কথা মানবো। আমরা ছাত্র জনতা আজকে মাঠে নেমেছি। আমরা শুরু থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলাম। আমাদের এই আন্দোলনের মধ্যে যারা বাধা দিয়েছেন সেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কিছু দালালেরা আমাদের এই ছাত্র জনতার গায়ে আঘাত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলের মধ্যে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির হলের মধ্যে আমার ছাত্রছাত্রী ভাইদের উপর তারা নির্মমভাবে হামলা করেছে। তার বিরুদ্ধে আমার ভাই শহীদ হয়েছে। এই শহীদের রক্তর বিচার এই বাংলার জমিনের মধ্যে কায়েম করার জন্য আমরা আজকে এই বাংলাখানের মধ্যে জড়িত হয়েছি। এই 6 জনকে ধরে নেওয়া হয়েছিল। এই 6 জনের মধ্যে আমার ভাইদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা ডিবি কার্যালয়ের মধ্যে নিয়ে গিয়েছিল। আমার এই ভাইদেরকে পরে তারা চাপে পড়ে নিয়ে গেছিল। আমি জানতে চাই, আগে আমি প্রশাসনের কাছে জানতে চাই আমার ভাইদের কি অপরাধ ছিল, তাদের কি